আমরা এখন আলুটিলা পাহাড়ের গুহায় ঢুকব, একটা সুড়ঙ্গতে আর কি। তো সুড়ঙ্গটা পাহাড়ের খুব নিচুতে, মানে পাহাড়ের পাদদেশে সুড়ঙ্গটা অবস্থিত। তো এই জন্য পাহাড়ের পাদদেশে যাওয়ার জন্য আমাদেরকে সিঁড়ি বেয়ে নামতে হবে। গুহাটি একদম পাহাড়ের পাদদেশে, মানে মাটির সঙ্গে লাগানো। তো নামাটা কোনো কষ্ট না, ওঠাটাই কষ্ট। সিঁড়ি বেয়ে নিচে নামা, পাহাড়ের উপরে ওঠা কষ্ট, নামাটা ওইরকম কষ্ট না। তো আমরা যাচ্ছি। তো জীবনের প্রথম যে পাহাড়ের গুহায় ঢুকবো। হ্যাঁ, তো এই যে পাহাড়ের গুহার মুখে চলে আসলাম, এটা মুখ। এদিক দিয়ে ঢুকে ওপার দিয়ে বের হতে হবে। তো ভিতরে ঘুটঘুটে অন্ধকার, তো যেতে খুব ভয় লাগছিল। এবং এটার ঢোকার আগে এটাতে কিছু নির্দেশনাও দেওয়া ছিল, যাদের হার্ট দুর্বল, যারা অসুস্থ, যারা প্রচণ্ড রকম ভয় পায়, এই শ্রেণীর লোক যারা রয়েছেন এদেরকে ঢুকতে নিষেধ করেছে। এবং যাদের হার্টে কোনো সমস্যা নেই, যারা খুব একটা ভীতু নয়, এরা ইজিলি এখানে যেতে পারবে, তাদেরকে উৎসাহিত করা হয়েছে। তো আমরা চিন্তা করছিলাম, জীবনে কখনো যাই নাই, কেমন হয় না হয় অনেক কিছু ভাবছিলাম। তো ঢোকার আগেই পানি, ভিতরে ঘুটঘুটে অন্ধকার, ভাবছিলাম কি হয় না হয়। হ্যাঁ, অনেক কিছু, যাব কি যাব না, অনেক কিছু চিন্তা করছি। তো আমার সাথে আমার ছোট ভাই ছিল সাইফুল, তাকে বললাম চলো যাই। সেও একটু ভয় পাচ্ছিল। তারপর আমি বললাম যে আসো, আমার সঙ্গে সঙ্গে আসো। তারপর সে আমার সঙ্গে আসছিল। তো ভিডিওটা করছিলাম, কিন্তু ফ্ল্যাশ আসছিল না। ভিডিওর যে ফ্ল্যাশ লাইটটা, সেই লাইটটা হচ্ছিল না, যার জন্য অন্ধকার। পরে দাঁড়ালাম এবং হাত দিলাম পাহাড়ের গায়ে, মাটি, হ্যাঁ, মাটির মতো লাগলো, ততটা শক্ত মনে হলো না। তবে দোয়া ও দরুদ পড়ছিলাম যে সব কিছুর হেফাজতের মালিক আল্লাহ তাআলা। পরে ফ্ল্যাশ লাইট ধরাতে পারলাম। লাইট ধরে আমার পিছনেও কিছু আমার ভাই ছিল যারা আসছিল। তো আমরাই প্রথম এই পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলাম। আমাদের সাথে আর কেউ ছিল না। তো আমাদের দেখা দেখি পিছন থেকে অনেক লোক সাহস করলো, তারা পাহাড়ে এই গুহার ভিতরে ঢোকার জন্য। তবে আমার যেটা মনে হলো যে এই গুহাটা পানি জমে থাকতে থাকতে একটা ছোট্ট নালার মতো তৈরি হয়েছে। পানি তো সবসময় নিম্নগামী, তো ওই নালার থেকেই আমার মনে হয় এই গুহাটা তৈরি হয়েছে। আর পানিগুলো প্রচণ্ড রকম ঠান্ডা, পানি এত সুন্দর ঠান্ডা, তো জুতা খুলে যেতে হবে, পিছলার ভয় ছিল, পিছলা খেয়ে পড়ে যাওয়ার ভয় ছিল। তো যাক, ততটা পিচ্ছিল নয় পথটা, আমরা ভালো মতোই প্রবেশ করতে পেরেছি। এবং পাথর, শক্ত পাথর, প্রবেশ করে আমরা বের হয়ে গেছি। এই যে গুহা থেকে বের হওয়ার রাস্তা, হ্যাঁ, একটা নতুন অভিজ্ঞতা। এই যে গুহার মুখটা, এদিক দিয়ে বের হতে হয়। তবে মাঝখানে আসার পর আমরা দুটো পথ পেয়েছিলাম। একটা পথ কিছু দূর গিয়ে বন্ধ হয়েছে, আর একটা পথ দিয়ে এদিক দিয়ে বের হতে হয়। এদিক দিয়ে অনেকে বের হচ্ছে, হ্যাঁ। এবং অনেক মেয়ে মানুষও দেখলাম আমাদের দেখা দেখিয়ে, তারাও পিছনে এসেছে। তবে এসব ইয়াং মেয়েরা এসেছে, যারা একটু বয়স, তারা সাহস করতে পারেনি। অনেকে এসে গুহার মুখ থেকে ঘুরে যাচ্ছে। তবে আমার মনে হয় পানি জমে থাকার ফলে এই গুহাটা তৈরি হয়েছে, পানির দ্বারায়। এছাড়া কেউ প্রয়োজনে যে তৈরি করেছে আমার এমনটা মনে হলো না। পানি জমে থাকতে থাকতে এই গুহাটা তৈরি হয়েছে পানি যাওয়ার পথ হিসাবে। তবে একটা চমৎকার অভিজ্ঞতা হলো, হ্যাঁ, আলুটিলা গুহা।
খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো। পরে আমরা আস্তে আস্তে এই সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, অনেক উঁচুতে। এই সিঁড়িটা না থাকলে হয়তো বা কেউ সাহস পেত না, কেউ নামা ওঠারও চিন্তা করতো না। সিঁড়ি থাকার জন্যই অনেকের দ্বারা এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, তবে একটা ভয় ছিল যে এখানে সাপ, পোকামাকড়, বিচ্ছু এগুলো আছে কিনা, কিন্তু এই ধরনের কিছুই নেই। হ্যাঁ, মোটামুটি সাপ, পোকামাকড় বা ভয় পাওয়ার যে একটা ব্যাপার, এরকম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এখানে। সবাই একসঙ্গে অনেকজন গেলে ইজিলি যাওয়া যায় আর কি, ভয়টা ওইরকম কাজ করে না। এখানেই দুইটা মুখ, একটা কিছু দূর গিয়ে বন্ধ হয়ে গেছে, আর একটা দিয়ে এরকম বের হতে হয়। এরকম উঁচু নিচু পথ, জুতা পরে তো যাওয়াই যাবে না, জুতা রেখে খালি পায়ে আপনার পাহাড়ে প্রবেশ করতে হবে, গুহায় প্রবেশ করতে হবে। এই গুহা দিয়ে যেতে হবে আর কি। একটা ভিন্ন রকম অভিজ্ঞতা, ভালো লাগা। খুবই ভালো লাগলো। তা আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এখন। বের হয়ে আমরা স্বাভাবিক পরিবেশে ফিরে যাব। এতক্ষণ মনের ভেতরে একটা ভয়, অস্থিরতা কাজ করছিল, ভয় এবং অস্থিরতা কাজ করছিল, এখন সেই ভয়টা কেটে গেছে। হ্যাঁ, তবে এরকম একটা অভিজ্ঞতা সবার নেওয়া উচিত।